আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজ। জানিয়ে দিচ্ছি আজকের সর্বশেষ সংবাদ। ৪ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন। তার পাশাপাশি লন্ডনে বসবাসকারী বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য প্রবাসীদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রাধান্য দেবে বাংলাদেশ। রাজধানীর মিরপুরের পল্লবী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি রাকিবুল হাসান ওরফে পেপার সানির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর 6:30টায় মিরপুর 11 এর মিল্লাত ক্যাম্পের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের 2 হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। দেশের 36 জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত বছর জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার অগণিত আসামি আছে। আসামি সংখ্যা বেশি হওয়ায় মামলা তদন্ত কাজে বিলম্ব হচ্ছে। মঙ্গলবার 10 জুন সকালে গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ টেকসই এবং স্বল্প কার্বন নির্গমন ভিত্তিক ধান উৎপাদনে বিনিয়োগের বৃদ্ধির জন্য একটি উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লাখো অসহায় কৃষকের জীবনমান উন্নয়ন করা। এডিবির প্রধান কার্যালয়ে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এই কার্যক্রমের আওতায় প্রথম প্রকল্পগুলো নেওয়া হবে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, কম্বোডিয়া এবং চীনে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে কয়েকশো মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। অবৈধ অধিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা চতুর্থ দিন ধরে বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর। অন্যদিকে গভর্নরের মতামত ছাড়াই বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে এই মামলা করা হয়। এতে ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষা মন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগকে বিবাদী করা হয়েছে। এবার খেলার সংবাদ। বহু প্রতীক্ষিত এএফসি বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আজকে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টার দিকে অনুষ্ঠিত হবে। গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ হলো ভারত এবং হংকং। ধন্যবাদ এতক্ষণ আর নিউজের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।